আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসল্লিগণ, আমরা একটা জলসার মঞ্চে বসেছি। এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসেছি। এই বসা সবারই ভাগ্যে জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরা কোরআন মাজিদের মধ্যে সূরাতুন নাস, সূরাতুন নাসের মধ্যে 20টি কলেমার পদ রয়েছে, 81টি হরফ রয়েছে। 81টা হরফ রয়েছে, বর্ণ রয়েছে এই সূরার মধ্যে। 6টি আয়াত আছে, 1টি রুকু আছে। 114 নম্বর সূরা, 21 নম্বরে নাযিল হয়েছে মক্কায়। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিরাব্বিন নাস। আপনি বলুন, আশ্রয় চাহিতেছি মানব জাতির প্রতিপালকের নিকট, যিনি আমাদের লালন পালনকারী। 1 নম্বর সিফাত, সেই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইছি সমস্ত মানব জাতির ক্ষতি হইতে, খারাপি হইতে। 2 নম্বর সিফাত হচ্ছে আল্লাহ মালিকিন নাস, তিনি হচ্ছেন কি? বাদশাহ, অধিপতি। যিনি হচ্ছেন অধিপতি, মানব জাতির অধিপতির নিকট সাহায্য চাইছি মানব জাতির খারাপি হইতে, তিনি বাদশাহ। ইলাহিন নাস 3 নম্বর সিফাত, যিনি মাবুদ, যিনি আমাদের ইবাদতের যোগ্যতা, যিনি লায়েক। পৃথিবীতে মাবুদ কেউ নাই আল্লাহ ব্যতীত, ইলাহা কেউ নাই। সেই মাবুদের কাছে আমরা কি মানবের খারাপি হইতে, সমস্ত সৃষ্টি জীব আল্লাহ, সমস্ত প্রাণীকে, সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টির খারাপি হইতে, সকল সৃষ্টি জীবের খারাপি হইতেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ বলছেন যে খান্নাস শয়তান যা অদৃশ্যভাবে থাকে, সেই শয়তানের খারাপি হইতে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। সে শয়তান কি করে? আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের কুমন্ত্রণ দেয় মানুষের অন্তরে। সেই শয়তানকে দেখা যায় না, সেই শয়তানের হাত থেকে তার খারাপি হইতে আল্লাহর কাছে সাহায্য, মানুষের অন্তরে ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন হইতে মানব হইতে। তাহলে এই শয়তান জিনের মধ্যে আছে, মানবের মধ্যে আছে। খালি জিন শয়তান না, যে থাকে অদৃশ্য, আর মানব জাতি হচ্ছে কি প্রকাশ্য। যাকে আমরা দর্শন করি, জিন একে দর্শন করতে পারেনি, কিন্তু ও আমাদেরকে কুমন্ত্রণা দেয়, পথভ্রষ্ট করে, গোমরাহি রাস্তায় প্রচলিত করে অদৃশ্যভাবে। আর প্রকাশ্যভাবে শয়তান, এই মানুষ শয়তান আমাদেরকে করেছে। কারা? যারা আল্লাহকে মানান, নাবিকে মানে না, নাবির শত্রু করে, আল্লাহর শত্রুতা করে, এবং তারা তাদের কাজ আছে কুসংস্কার করা, কুকর্ম করা। তারা কুরাস্তায় তাদেরকে, মানুষদেরকে দর্শন করবে, খারাপ রাস্তায় পরিচালিত করবে, আর খারাপ রাস্তায় তাদেরকে নির্দেশ করবে, খারাপ করতে বলবে, মারামারি দাঙ্গা হাঙ্গা করতে বলবে। এরা হচ্ছে মানব জাতির মধ্যে প্রকাশ্য শয়তান। নাউযু বিল্লাহি মিন যালিক। জিনের মধ্যে এরকম করে কুমন্ত্রণ দেয়, মানুষদেরকে খারাপ কাজে লিপ্ত করে, গোমরাহি পথভ্রষ্ট করে, আল্লাহ রাসূলের রাস্তা থেকে বিরত করে। এরা হচ্ছে জিনদের মধ্যে শয়তান। এদের কথা মানবেন না, প্রকাশ্য শয়তানের কথা, মানব জাতির কথা মানবেন না, এরকম কুসংস্কার রাস্তায় যাবেন না। এবং ওই জিন জাতির মধ্যে যারা অদৃশ্যভাবে আপনাদেরকে গোমরাহি পথভ্রষ্ট করে, তার কথাও শুনবেন না, মানবেন না। আল্লাহ রাসূলের ব্যতীত কাউরি হুকুম শুনবেন না। নবী যে চলতে বলেছে চলুন, আল্লাহ যে মানতে বলেছে আল্লাহকে মানুন।
আল্লাহ ও রাসূলের আল্লাহ ও নবীর কথা ব্যতীত হুকুম ছাড়া কাউরি হুকুম মানা যাবে না। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, ও দিনদার ইমানদার, সেই হাদিস শরীফে এসেছে যে প্রতিটি মানুষের মনে শয়তান থাকে। মানুষেরা জিজ্ঞাসা করিল, হুজুর আপনার সাথে কি শয়তান থাকে? আপনার সাথে কি শয়তান থাকে নাকি জিজ্ঞাসা করে। নাবিজি বলিলেন, আল্লাহ আমাকে সাহায্য করে এবং আল্লাহ আমাকে নিরাপদে রাখে। আর ভালো নেকির কাজ, ভালো অনেক ভালো ও নেকির কাজে আল্লাহ তাআলা নেক কাজ করতে হুকুম। আল্লাহ তাআলা আমাকে নেক কাজের দিকে অগ্রসর করে, ধাবিত করে। সুবহানাল্লাহ। নাই বলছি ওয়ান আনাসিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস হতে হাদিস বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। কে বলেছে? নবী বলেছে, রাবীকে আনাস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইনসানি মাজরিদ দাম। নিশ্চয় শয়তান প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়। যেমন মানুষের দেহের মধ্যে রক্ত চলাচল করে, রোগে প্রত্যেকটা রোগের সঙ্গে আপনার রক্তে যেমন প্রত্যেকটা রোগের সঙ্গে রক্ত চলাচল করে, কানেকশন রয়েছে, ওরকম করে শয়তান রক্তের মধ্যে মিশ্রিত হয়ে আছে। খুব সাবধান, শয়তানের হাত থেকে বাঁচতে হবে, নইলে বিপদ। ভাই বন্ধুরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি হাদিস থেকে এটা প্রমাণিত হলো। তাহলে খুব সাবধান। নবীজি বলিয়াছেন, নবীজি যখন মসজিদে ইতিকাফ ছিলেন, উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে, তাই সুফিয়া নবীজির কাছে আসলেন রাতের বেলায়। তেনার স্ত্রী রাতের বেলা আসলেন, কোন অবস্থায়? ইতিকাফ অবস্থায়। হযরত সুফিয়া বাড়িতে ফিরে যাচ্ছিলেন, নবীজি বিবির সাথে সঙ্গে যাচ্ছিলেন যে বিবিকে রাস্তাটা এগিয়ে দিয়ে আসি, হয়তো রাস্তায় কোনো খারাপই হতে পারে। তাই নবী যাচ্ছিলেন। দুইজন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। কয়জন? দুইজন আনসারী। আনসারী কাদের বলে জানেন? আনসারী কাদের বলা হয়? আনসারী হচ্ছে ওদেরকে বলা হয় যারা মদিনার বাসিন্দা। মক্কার বাসিন্দাকে মুহাজিরিন বলে, মদিনার বাসিন্দা। দুইজন সাথীর সঙ্গে দেখা হয়ে গেল, দুইজন আনসারীর সঙ্গে দেখা হইল। নবীজি আওয়াজ দিয়ে বলিলেন, থেমে যাও। তাহারা বলিল, হুজুর আমাদের দাঁড় করালেন কেন? নবীজি বললেন, আমার সাথী আমারই বিবি আছে। তাহারা বলল, সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে হুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রতিটি মানুষের রক্তের সাথে শয়তান চলাফেরা করে। যে হাদিসটা এর পূর্বে আপনাদের শোনাইলাম হযরত আনাস থেকে, বুখারী মুসলিমের হাদিস, ওই হাদিসটাই বলছে। আমার খেয়াল হচ্ছে তোমাদের অন্তরে যেন কোনো খারাপি গুনার কাজ শয়তান না করে। শয়তান রক্তের সঙ্গে মিশাতে যেন কোনো খারাপি পাপের কাজে তোমাদেরকে ভাবিতে না করে, এটাই আমার খেয়াল হচ্ছে। আল্লাহ জানে তোমাদের এই পাপের কাজ। তাই ইমানদার দিনদার মুসল্লিগণ, 1 নম্বর প্রশ্ন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করিয়াছেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে গেলাম এবং বসিয়া পড়িলাম। নবীজি বললেন, নামাজ পড়েছি। আমি বললাম না। নবী বললেন, খাড়া হয়ে যাও।
দুই রাকাতের নামাজি, দুই রাকাতের নামাজি পড়ো। দুই রাকাতের নামাজ পড়ে আমি বসে গেলাম। তারপরে নবীজি বললেন, আল্লাহর কাছে পানা চাও জিন শয়তান এবং মানুষ শয়তানের নিকট হতে। আমি বলিলাম, হুজুর, মানুষের মধ্যে শয়তান আছে নাকি? নবীজি বলিলেন, হ্যাঁ, মানুষদের মধ্যে শয়তান আছে, যারা কুমন্ত্রণা দেয়, কুরাস্তায় ধাবিত করে, যারা নবী ও আল্লাহর রাস্তা থেকে বিরত থাকে, এই আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, ভালো মানুষদেরকে, আলেমদেরকে গালিগালাজ করে, তাদেরকে সহজয় তাদের সম্পর্কে সমালোচনা করে, এরাই হচ্ছে দুনিয়াতে শয়তান মালো। সুবহানাল্লাহ, এর কাছ থেকে বাঁচতে হবে। 3 নম্বর প্রশ্ন। তারপরে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর, নামাজ কি জিনিস? হুজুর বলুন। নবীজি বলেন, খুব ভালো জিনিস, নামাজ খুব ভালো জিনিস। তুমি চাইলে কম পড়তে পারো, চাইলে বেশি পড়তে পারো। বাবা, কম বেশির প্রশ্ন নামাজ এসেছে, এর মানে অর্থটা কি? আল্লাহ নবী হাব্বুল আমালিল্লাহি আদামুহা ইনকাল্লাহ, নবীজি বললেন, সব থেকে আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয় মানুষের 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। যত সেটাতে স্বল্প হয় বাবা, 5 ওয়াক্ত নামাজের মধ্যেই বিভক্ত হয়েছে। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বরতে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বর সুন্নাতে গায়ের মুআক্কাদা, 5 নম্বর নফল। এরকম করে যদি বাবা সুন্নাতে গায়ের 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসে, নফল 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসে, কেউ যদি আপনি সুন্নতে গায়ের মুআক্কাদা না পড়ে, গুনাহ হবে না, পড়লে নেকি হবে বাবা, আল্লাহর কাছে নেকি পাবে, সব পাবে। আর কেউ যদি আপনার নফল নামাজ না পড়ে, গুনাহ হবে না, যদি পড়ে নেকি পাবে। তাহলে এটি হচ্ছে কম বেশির মানে। যদি বেশি পড়ো সেটাও আল্লাহর কাছে আনন্দিত, যদি কম পড়ো সেটাও আল্লাহ খুশি হবে। বেশি পড়লে আরও আল্লাহ, বেশি বেশি পড়লে আল্লাহ আরও বেশি খুশি হবে। নফল গায়ের মুআক্কাদা, সুন্নাতে, নফল, এই নামাজ। 4 নম্বর প্রশ্ন আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর, রোজা কি জিনিস? রোজা সম্পর্কে, রোজার মধ্যে ফরজ কাফি, কিন্তু আল্লাহর কাছে আরো বেশি আছে। রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। রমজান মাসের ফরজ রোজা, এগুলো তো ফরজ যথেষ্ট, কিন্তু এই ব্যতীত যে আরো শাবান মাসে নিসফুস শাবান রোজা, তারপরে আপনার জিলহজ মাসে 9 তারিখের রোজা, মুহররম মাসে 10 তারিখের 9-10-এর রোজা, আয়ামে আবিজের রোজা ইত্যাদি, এরকম শাওয়াল চাঁদের 6টি রোজা, এইরকম যে রোজাগুলি আছে, এইগুলি আল্লাহর কাছে বেশি পড়লে সব বেশি নাকি আছে। হ্যাঁ, এই সম্পর্কে রোজার সম্পর্কে জিনিস। 5 নম্বর প্রশ্ন। তারপর আমি জিজ্ঞাসা করিলাম, সাদকা কি জিনিস? সাদকা সম্পর্কে, তুমি বেশি বেশি সাদকা করো, কিয়ামতের দিন গুনাহর সাথে পরিবর্তন করা হবে। ওই সাদকার প্রায়শ্চিত্ত বদলা কিয়ামতের দিনে গুনার সাথে আল্লাহ পরিবর্তন করে দিবে, তোমার গুনাহ মিটিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। 6 নম্বর প্রশ্ন করলাম। তারপর আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর, কোন সাদকা আফজাল? নবীজি বললেন, সুপে সুপে মিসকিনদের দান করা, এই সাদকাটা হচ্ছে আফজাল। বাবা, কোরআনে এসেছি, গোপনে দান করা আল্লাহর কাছে পছন্দনীয়, এবং প্রকাশ্য দান করলে আল্লাহ পছন্দ করেন, তার থেকে গোপনে দানটা আল্লাহ বেশি পছন্দ করেছেন। 7 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করলাম। তারপর আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর, সর্বপ্রথম নবী কে ছিল? নবীজি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী। তারপরে 8 নম্বর জিজ্ঞাসা করলাম, উনি নবী ছিলেন নাকি সে সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, উনি নবী ছিলেন, শুধু নবী এবং আল্লাহ তাআলার সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। সুবহানাল্লাহ।
নবী ছিলেন এবং আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। 8 নম্বর প্রশ্ন করলাম। 8 নম্বর প্রশ্ন, তারপর আমি বলিলাম, হুজুর নবী কতজন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 310 বা 315 জন বড় একটা জামাত ছিল। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর প্রশ্ন, তারপর আমি বলিলাম, হুজুর আপনার প্রতি যে কোরআন নাজির হয়েছে, অবতীর্ণ হয়েছে, হুজুর বলুন তার মধ্যে থেকে বড় বড় সম্মানিত আয়াত কোনটা ছিল? কি প্রশ্ন? 10 নম্বর প্রশ্ন ছিল কি, আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজির হয়েছে, তার মধ্যে সম্মানিত আয়াত কোনটা? নবী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সম্মানিত আয়াত ছিল আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে মরতে যাবা কি, মরার পরে জান্নাতে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোথায় আছে? রাহু নাসাই শরীফের হাদিস। এই প্রশ্ন গালা করলো কোথায় থেকে? কোথায় আছে? নাসাই শরীফের হাদিস, সহিহ নাসাই শরীফের হাদিস। এটা প্রশ্ন করলো, তাহলে বোঝা গেল যে নাসাই শরীফ হাদিস থেকে এটা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এটা আল্লাহ তাআলা নবীর প্রতি এভাবে নাবিকে বলার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন কথা, সেইগুলি পৃথিবীতে কি হয়েছে? হারিয়ে পড়ে গিয়েছে। ভাই দিনদার ইমানদার, কথা হচ্ছে যে এই যে আমরা খুব সজাগ থাকবো, নবীর হাদিসকে আমরা মানবো, এইদিকে আমরা লক্ষ্য করে চলবো, শয়তানের হাত থেকে আমরা বাঁচবো। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে জানার মানার তৌফিক দান করুক। কেন হচ্ছে আমরা আসি, কখন আসি কখন নয়, বিশ্বাসের করে বিশ্বাস নেই, ফলে আমাদের খুব সজাগ থাকতে হবে, শয়তানের হাত থেকে বাঁচতে হবে, আর আল্লাহ রাসূলের হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। এইভাবে আমাদের মৃত্যু হলে জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, এবং যা আমরা বললাম ভুল করলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিজ কৃপায় ক্ষমা করেন, এবং হায়াত বাকি তো মোলাকাত বাকি।